হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে বানাবো চিলি গার্লিক পরোটা। কোনো রকম মাখা এবং বেলার ঝামেলা ছাড়াই এই পরোটাটা বানিয়ে নেওয়া যায়, আর বানানো একেবারেই সহজ। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য একটা মিক্সিং বোল নিয়েছি, আর বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার জায়গায় আপনারা আটা দিয়েও করতে পারেন। আর দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিচ্ছি 3 কোয়া রসুন। রসুনটাকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, চিলি ফ্লেক্সটা আমি শুকনো খোলায় মানে শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে রসুনটাকে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ লবণ। এবার হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর পৌনে 1 কাপ ওই কাপেরই জল নিয়েছি, নর্মাল জল। এবার হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। জলটা একবারে দিচ্ছি না, বারে বারে দিয়ে এটা মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গলানো বাটার। বাটারটা দেওয়ার কারণে পরোটাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার বাটারটাও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঘনত্বটা ঠিক এই রকম, খুব পাতলা বা খুব বেশি ঘন হবে না। এবার পরোটাগুলো ভেজে নেব। তার জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে যেতে আমি খুবই সামান্য একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার 1 চামচ ব্যাটার এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে চামচ দিয়ে খুবই হালকা হাতে একটু স্প্রেড করে দিতে হবে। এইভাবে একটু স্প্রেড করে দিয়েছি। তো কিছুক্ষণ পর যখন ওপরটা এইভাবে শুকিয়ে যাবে, তখন অন্য সাইডটা উল্টে দিতে হবে। আবারও কিছুক্ষণ পর উল্টে দিচ্ছি। এরপর খুবই সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি। কেউ চাইলে বাটার বা ঘি ছাড়াও ভেজে নিতে পারেন, তবে বাটার দিয়ে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগবে। এই পরোটাটা টমেটো সসের সঙ্গে খেতে দারুণ লাগে। তো এইভাবে একটু চেপে চেপে এটাকে ভেজে নিতে হবে। আবারও উল্টে দিচ্ছি। দেখুন, এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সবকটা পরোটা ভেজে নেব। এই পরোটাটা আপনারা খুবই সহজে বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবেন। ব্রেকফাস্ট বা বাচ্চার টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। রেসিপি ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা লাইক, শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।